গেছো তুমি? আমি পড়ে গেছি ব্যাগ নিয়ে। ওখান থেকে ওঠ বেবই দে। আমার একটা আটার প্যাকেট যদি ছিল না তোর মাথার চুল কিন্তু একটাও থাকবে না। উঠতেছি। চলো। 2 প্যাকেট আটা নিয়ে উল্টায় পড়ে গেছে মহারাজ। আর 5 কেজি চালের ভাত খাইয়ে যখন দৌড়ে বেরাও তখন তো পড়ো না। চলো ফটাফট বাড়ি চলো। শালা কি লোক রে বাবা, হাতে এত জোরে লাগলো সেই দিকে কোনো ধ্যান নাই। আটার প্যাকেট নিয়ে যত সব চিন্তা। শালার আমার সাথে এরকম করতেছে না, এখন সময় এসে গেছে কিছু একটা দেখানো। আর চুপ করে থাকলে হবে না, আমারও দেখা দিতে হবে। আমিও মরদ। এই যে ব্যাগের থেকে আটার প্যাকেট দুটো বের করে ঘরে দিয়ে এসে যাও। আমি পারবো না আমি করতে। আটা কি আমার একটু খাওয়াবা নাকি? ওতে রুটি বানাইয়ে সব তো বাপের বাড়ি পাচার করবা। কি আমি সবকিছু বাপের বাড়ি পাচার করি? ঠিক আছে, আমি যখন সবকিছু বাপের বাড়ি পাচার করি তো তুই বসে এনে কি গিলিস? বাড়ি থেকে বেরে যেখানে গিলাপা সে এনে যায় থাক যা। কথায় কথায় শুধু বাড়িতে চলে যা। আজকে আমি যাব না, আজকে যাবি তুই। তুই কি ভাবছিস আমার কোনো লোক নাই? আমারও লোক আছে, এতদিন শুধু আসে নাই তাই। আজকে আমার ঠাকুমা আসতেছে বাংলাদেশ থেকে। আমার ঠাকুমা যা দজ্জাল, তুই আর কি দজ্জাল? তুই ওর সামনে চুনোপুটি। হ নিয়ে আয়, তোর কোহানকার কোন দেশে ঠাকুমা আছে নিয়ে আয়। আমি আজকে দেখবো আজকে এই বাড়িতে তুই থাকবি না আমি থাকবো। চল ফোট, চল যা। তোর কোথাকার কোন ঠাকুমা আছে নিয়ে আয়, যা যা। আমি এই জায়গায় বসলাম, যা। ঠাকুমা কোনো সমস্যা হয়নি তো আসতে? না দাদা, ভালোই আইছি। নাতি বউ কেমন আছে? ভালো আছে? কিরে গুপে, কিছু কোস না কে? কি হয়েছে? চিন্তা করিস না, আমি আইসে গেছি তো। দেখ পানে কেডা কি কইছে তোরে। হ্যাঁ চলো। ঠাকুমা ওই সেই লোক, লাঠি উঠাও আর ওরে বাড়িতে বিদায় করো রে। চল আয় বুড়ি, দেহি তোর কত দম। নাতি বৌদি বিশাল হাড্ডা গাড্ডা, ওর সামনে তো আমি টিকতে পারবো না। বয়স হয়ে গেছে 95। এমনকি আমি মরবো ওর দাপটে। যাই খেলাটা ঘুরেই দেই। দাদা তুই দাঁড়া, আমি একটু আসতেছি। হ্যাঁ ঠিক আছে, যাও। এইবার সারা সাইজটা করবে ঠাকুমা। হ্যাঁ দেখাবে কি।